আমরা আলোচনা করতেছি আল্লাহ রাসূলের সিরতের উপরে। মুতার যুদ্ধ শেষ করেছি গত সেশনে। বিতৌফিকিল্লাহ, আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই তৌফিকের ভিত্তিতে আজকে আমরা আলোচনা শুরু করব মুতার যুদ্ধের পরে আরো দুইটা ছোট্ট ছোট্ট সারিয়া নিয়ে। তারপরে আমরা গাজওয়াতুল মক্কা, ফতহ মক্কার আলোচনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। ইমিডিয়েটলি গাজওয়াত মুতার যুদ্ধের পরে সারিয়া যাতুস সালাসিল এটা সংগঠিত হয়েছিল। সারিয়া যাতুস সালাসিল এটা ছিল ওয়াদি আল কুরা এবং তার আশেপাশের মানুষের জন্য। ওয়াদি আল কুরা এই জায়গাটা ছিল মদিনা থেকে 10 দিনের দূরত্ব। 10 দিনের দূরত্ব, অনেক দূর। মুতার যুদ্ধে রোমান সৈন্যদেরকে যেভাবে আরব এবং কিছু নন আরব ছোট ছোট ট্রাইবগুলো অতি উৎসাহর সাথে রোমান বাহিনীকে সাহায্য সহযোগিতা করতে গিয়েছিল, এটা মুসলমানদের আসলে চিন্তার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কিভাবে এদের সাহসটাকে ধ্বংস করা যায় এবং ভবিষ্যতে এই ধরনের প্রিপারেশন তারা যাতে না নিতে পারে এমন কিছু পদক্ষেপ নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি ভিত্তিতে সতর্কতামূলক এই পদক্ষেপ নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে ইমিডিয়েটলি কমান্ডার নিযুক্ত করে তার জন্য সাদা কালো একটা পতাকা আল্লাহর রাসূল বানানোর নির্দেশ দিলেন। পতাকা রেডি হলো, সাথে মুহাজিরিন এবং আনসারদের থেকে 300 জন সাহাবীকে আর্মি 300 জন আর্মি রেডি করলেন, সাথে ছিল 30টা ঘোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি জমাদিউল উলা 8ম হিজরি জমাদিউল উলাতে মুতার যুদ্ধ হয়েছিল। এই সেই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে রেডি করলেন। তো কমান্ডার কে ছিলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এর মেইন কারণ, এটা একটা কারণ বলে দিলাম, যে একটা কারণ ছিল কি, যে রোমানদেরকে সাহায্য সহযোগিতা করেছিল এবং তাদের কিছু ইন্টিমিডেট করা। আরেকটা কারণ ছিল যে আল্লাহ রাসূলের কাছে কিছু সংবাদ আসলো যে খুদার দিক থেকে কিছু আরবি বাহিনী রেডি আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, তারা মদিনার উপকণ্ঠে চলে আসছে, এমন একটা গুজব চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েটলি রেডি করলেন এই বাহিনীকে। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, যখন তোমরা বালি, আজারা, বালকিন এই ট্রাইবগুলোর পাশ দিয়ে যাবে তখন তাদের কাছে তোমরা সাহায্য চাইবে যে আমরা মদিনার বাহিনী, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছি, তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করিবে। তখন তাদের ফিলিংটা দেখবা তারা কিভাবে রেসপন্ড করে। এটা ছিল একটা পলিটিক্যাল ট্যাকটিক, যে দেখে নিবে তাদের ফিলিংটা কি, যুদ্ধে যাওয়ার পরে তারা কি বের হয় কি বের হয় না সেটা। সাহাবায়ে কেরামগণ রাত্রিবেলা সফর করতেন, এই অভিযানে দিনের বেলা লুকিয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আরো কিছু ইনফরমেশন দিয়েছিলেন, যে সেখানে যাওয়ার পরে তোমরা কিভাবে এদের উপরে অ্যাটাক করবে, ইনস্ট্রাকশনটা আল্লাহ রাসূল দিয়েছেন। মোটামুটি সেই এরিয়ার কাছাকাছি যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ সংবাদ পাইলেন যে সেখানে একটা বিরাট বাহিনী রেডি হয়ে গেছে। ওয়াদি আল কুরার পাশেই আশপাশের ট্রাইবগুলো মিলে রেডি হয়েছে যুদ্ধ করার জন্য, বিরাট বাহিনী। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাফি' ইবনে মাকিস আল জুহানী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন মদিনাতে বিষয়টা ইনফরমেশন করার জন্য, যে এই বিরাট বাহিনীর বিরুদ্ধে আমরা 300 জন যুদ্ধ করব কি করব না, আমাদেরকে আরো কিছু আর্মি দিয়ে সাহায্য করে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 জনের একটা বাহিনী পাঠিয়ে দিলেন। সো টোটাল কয়জন, কতজন? 500। আর কমান্ডার, প্রথম কমান্ডার হচ্ছেন আমর ইবনুল আস, সেকেন্ড কমান্ডার উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুইজনই ছিলেন খুব তুকুর কমান্ডার, যোদ্ধা, এবং উনার আন্ডারে পাঠিয়ে দিলেন আবু বকর এবং ওমর, এবং ওদেরকে কমান্ডার বানাইলেন না, বয়োজ্যেষ্ঠ সাহাবীদের মধ্যে এদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল অর্ডার করলেন, সেখানে গিয়ে তুমি আমর ইবনুল আসের সাথে মিলিত হয়ে একসাথে পরামর্শ করে পদক্ষেপ নিবা, ডিসিশন নিবা, কোনোভাবে মতানৈক্যে লিপ্ত হইবা না, কারণ দুইজন তো সমান টাইপের কমান্ডার, আবার আছেন সাথে আবু বকর ওমর। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে শুধুমাত্র আর্মি হিসেবে পাঠিয়েছেন, বিদায় আবু বকর এবং ওমরের কোনো সেই নাই ওখানে। আছে সেই দুই সাহাবীর, আমর ইবনুল আস এবং উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়েই বললেন, আমি হব কমান্ডার ইন চিফ। তিনি নামাজের সময় আসলো, নামাজের জন্য রেডি হয়ে গেলেন ইমামতি করতে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আল্লাহ রাসূল তোমার আগে পাঠিয়েছেন, আমি হচ্ছি কমান্ডার ইন চিফ, তুমি নয়, তোমাকে আমার আনুগত্য করতে হবে, আমি নামাজের ইমামতি করব। তাহলে কি হয়ে গেল, দুইজনের মধ্যে একটু মতানৈক্য হলো। কিন্তু উনি বলার পরে যখন আমর ইবনুল আস এই কথা রিপ্লাই দিয়েছেন, বললেন আনাল আমির, আমি হচ্ছি আমির, তোমাকে আমার ইতাআত করতে হবে। উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি সাইলেন্ট হয়ে গেলেন। তিনি আর কোনো কথা মুখে বের করলেন না, তিনি ইতাআত করলেন। নামাজের সময় হলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করতেন। ফুকাহায়ে কেরাম বলতেছেন যে ইমাম লিডার হওয়ার জন্য ফার্স্ট কোয়ালিটি হতে হবে যিনি নামাজের ইমামতি করেন তিনি। কনফ্লিক্ট প্রথমেই হয়েছে এটা দিয়ে, নামাজের সময় আসছে, কে নামাজ পড়াবেন, বলছে আমি নামাজ পড়াবো, যিনি নামাজ পড়াবেন তিনি হচ্ছেন গিয়ে আমি। দুইজন মিলে সেখান থেকে আরো সামনের দিকে অগ্রসর হয়ে কুদআ সম্প্রদায়ের যে টাউনের উপকণ্ঠে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বিরাট বাহিনী। এই বাহিনী যখন মুসলমানদেরকে দেখলেন, তারা যুদ্ধ করার সাহস তাদের চলে গেল। তারা মনে করলো রোমান বাহিনী তার সাথে আরো বিরাট আরব যোদ্ধাদের সাথে যারা স্বল্প বাহিনী নিয়ে যুদ্ধ করে পরাজয় বরণ করেন নাই, আর এটা অল্প দিন হয়েছে, কয়েকদিনের ব্যবধানে আবার যখন চলে আসছে মদিনা থেকে 10 দিনের দূরত্বে, এদের সাথে যুদ্ধ করার সাহস আমাদের নাই। ওরা এখন পলায়ন করলো, ইমিডিয়েটলি ডিসপার্স হয়ে গেল পুরা বাহিনী। ও তাফাররাকু ফাহরাবু ফিল বিলাদ, তাদের দেশে তারা লুকিয়ে গেল, এদেরকে তালাশ করে আর পাওয়া গেল না। এখন মুসলমানরা তাদের দাওয়া করলেন, দাওয়া করে আর কাউকে ধরতেও পারলেন না, সবাই চলে গেল যার যার ওয়েতে। যখন চলে গেলেন তখন সাহাবা কেরাম কার সাথে যুদ্ধ করবে? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুকে তখন আমর ইবনুল আস মদিনাতে পাঠিয়ে দিলেন যে বিষয়টা এই ঘটেছে সেখানে, এখন আমরা সালামতের সাথে নিরাপদে আমরা মদিনাতে প্রত্যাবর্তন করতেছি। এই মেসেজটা আল্লাহ রাসূলের কাছে অগ্রিম তিনি পাঠিয়ে দিলেন। ওমা কানা ফি গাযাতিহিম, সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই। এটা গেল একটা। 2 নম্বর শর্ট ঘটনা হচ্ছে যে সারিয়াতু আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ইলা খাদরা সম্প্রদায়ের প্রতি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এটা ছিল 8ম হিজরি শাবান মাস। 8ম হিজরি শাবান মাসে এই অভিযান পাঠিয়েছেন। গণনার মূল কারণ ছিল বনু গতফান। আল্লাহ রাসূলের কাছে সংবাদ এসেছে যে নাজদের মাহারিব এরিয়াতে খাদরা সম্প্রদায় সৈন্য সমাবেশ ঘটিয়েছে মদিনাতে আক্রমণ করার জন্য। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 15 জন আর্মি দিয়ে পাঠিয়ে দিলেন। এই সাহাবায়ে কেরামগণ সেখানে গিয়ে সুতা এদেরকে আক্রমণ করলেন। ফাকাতালা মিনহুম, তাদের অনেককে হত্যা করলেন। ওয়াসাব্বা, এবং অনেককে ক্যাপচার করলেন। আর গনিমত নিয়ে 15 দিন মদিনার বাহিরে থেকে মদিনাতে চলে আসলেন। এটা ছিল সফল একটা অভিযান।
এই দুইটা অভিযান অনেক সিরাবিদরা, ঐতিহাসিকরা বিভিন্ন কিতাবে বর্ণনা করেন নাই। যাই হোক, এই দুইটা ঘটনার পরে আমরা এখন ফতেহ মক্কার দিকে যাই। গাজওয়াতুল মক্কা, সিরাতের মধ্যে লেখা আছে গাজওয়াতুল মক্কা, মক্কা অভিযান। বাংলায় লেখে যে মক্কা বিজয়। আবার অন্য বর্ণনার মধ্যে আছে ফাতহু মক্কা, মক্কা বিজয়, মক্কা বিজয়ের অভিযান, এইভাবে এসেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন কেন ফতেহ মক্কা, ফতেহ মক্কাটা কোন জিনিস, কেন ফতেহ মক্কা হলো, ফতেহ মক্কা কোন জিনিস। এক নম্বর তিনি বলেছেন এই বিজয়টা ছিল ফাতহুন আযীম, দ্য গ্রেট বিজয়, বিরাট বড় একটা বিজয় ছিল ইসলামের। আচ্ছা, কোনো ব্যাখ্যা ছাড়া আমরা যাই সেকেন্ড পয়েন্টে। আল্লাযী আ'আজ্জাল্লাহু বিহি দীনা, তিনি বলতেছেন আল্লাহ তাআলা তার দ্বীনকে সমুন্নত এবং সম্মানিত, শক্তিশালী করেছেন এই বিজয়ের মাধ্যমে। তার রাসূলকে করেছেন, তার আরবি বাহিনীকে আল্লাহ তাআলা করেছেন, সম্মানিত করেছেন, শক্তিশালী করেছেন। 3 নম্বর, ওয়াস্তানকাযা বিহি বালদা ও বাইতা, আল্লাহ তাআলা এই বিজয়ের মাধ্যমে তার শহর এবং তার গড়টাকে কাফিরদের থেকে মুক্ত করেছেন। আল্লাযী জাআলাহু হুদাল লিন-নাস, যেই গড়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইত, এটা সর্বপ্রথম গড়, আল্লাহ তাআলার গড়, বাইতুল্লাহ আল্লাহ নিজেই বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানব গোষ্ঠীর জন্য, সমস্ত মানুষের জন্য, খুসুসান মানুষের ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন আল্লাহর ঘর। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যে জায়গা বরকতময় মক্কাতেই আছে। ওহুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 4 নম্বর, ওয়াহুয়াল ফাতহ আল্লাযী ইস্তাবশারা বিহি আহলুস সামা ওয়াল আরদ, এটা এমন একটা বিজয় ছিল যে বিজয়ে সমস্ত আকাশবাসী আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছিল, সমস্ত জমিনবাসী আনন্দে আন্দোলিত হয়েছিল এই বিজয়ে। 5 নম্বর, ওয়াদাখালান নাস বিহি ফি দীনিল্লাহি আফওয়াজা, এই বিজয়ের ফলে মানুষ দলে দলে ইসলামে আসিয়া ইমিডিয়েটলি সমস্ত আরব ইসলামের ছায়াতলে এসেছিল এই বিজয়ের ফলে। 6 নম্বর, ওয়াশরাকা বিহি ওয়াজহুল আরদ দিয়াআন ওয়া ইবতিহাআন, জমিনের মুখমণ্ডল উদ্ভাসিত হয়েছিল, উজ্জ্বল হয়েছিল এই বিজয়ের বিনিময়ে, এই বিজয়ের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন এইভাবে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় যেই আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছেন। আল্লাহ রাসূলের উপরে কোরআন ছিল ফরজ, আর আমাদেরকে কি বলা হয়েছে যে আমাদের শিক্ষা করা ফরজ, কোরআন জানা অর্থাৎ কোরআন পড়া, এই জানাটা ফরজ। আর আল্লাহর রাসূলের উপরে টোটাল কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ তোমার উপরে কোরআনটাকে ফরজ করে দিয়েছেন। লারাদ্দুকা ইলা মাআদ, সেই আল্লাহই তোমাকে যে জায়গা থেকে মুশরিকিনরা বাহির করে দিচ্ছে সেই জায়গাতেই ও রাসূল তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মেসেজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার হাবিবকে সেখানে ফিরিয়ে দিবেন। এখন আমরা দেখি কিছু কারণ বর্ণনা করি, এই যুদ্ধের কারণটা কি ছিল। হুদায়বিয়ার সন্ধির যত দ্বারা ছিল এর মধ্যে একটা দ্বারা ছিল এইভাবে যে কেউ চাইলে কুরাইশদের সাথে কুরাইশদের সাথে মিত্রতা চুক্তি করতে পারবে, বন্ধুত্ব চুক্তি করতে পারবে। কেউ চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও মিত্রতায় আবদ্ধ হতে পারবে। এটা ছিল একটা শর্ত হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির কারণে
খুজাআ সম্প্রদায় আল্লাহর রাসূলের সাথে আসিয়া মিত্রতায় আবদ্ধ হলো, আর বনু বকর কুরাইশদের সাথে গিয়ে মিত্রতায় আবদ্ধ হলো। কথা হচ্ছে এই যে এই দুইটা কাবিলার মধ্যে, সম্প্রদায়ের ভিতরে, অর্থাৎ খুজাআ এবং বনু বকর, যে দুশ্মনী জাহিলি যুগ থেকে অনেক আগে চলে আসতেছিল। তাদের ভিতরে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ লং টাইম ধরে চলে আসতেছিল। আর অনাকাঙ্ক্ষিতভাবে কুরাইশরা বনু বকরকে সাহায্য করত। এর পিছনে লম্বা হিস্ট্রি আছে। এর হিস্ট্রির একটা কারণ হচ্ছে যে জুরহাম সম্প্রদায়ের পরে, জুরহামরা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বংশধর বলতে এইভাবে যে বিবাহ সূত্রে বংশধর। জুরহাম ট্রাইবের লোকদের কাছে কি করেছিলেন, যে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ বন্ধনে কি করেছিলেন, তাদের কন্যাদেরকে আবদ্ধ করেছিলেন, সো বিবাহ সূত্রে। আর তারা মুসলমান ছিল, জুরহুম তাওহীদ অ্যাকসেপ্ট করেছিল দীর্ঘ সময়। জুরহুমের পরে ওরা 2000 বৎসরের উপরে ওরা নেতৃত্ব দিয়েছিল। ওদের পরে এই খুজাআরা জুরহুমকে মেরে খুজাআরা ক্ষমতা এসেছিল। খুজাআর ভিতর যে সবচেয়ে বেশি তুকুর যে লিডার ছিল, চক্ষুষ্মান, রিলিজিয়াস এবং সমাজের লিডার ছিল আমর ইবনে খুজাঈ, আমর ইবনে খুজাঈ আল-লুহাই, যে সর্বপ্রথম মক্কাতে মুশরিক আইডল নিয়ে এসেছিল। তার শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম প্রপিতা আব্দে মুনাফের বাপ খে কুসাই, কুসাইয়ের বাপ হচ্ছেন গিয়ে কিলাব। আল্লাহ রসুলের বাপ খে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ খে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপ আব্দুল হাসিম, আব্দুল হাসিমের বাপ আব্দে মুনাফ, আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপ কুসাই, কুসাইয়ের বাপ কিলাব, কিলাবের বাপ মুররা। এইভাবে উপরে যাইতে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে যাইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। মনে আছে তো আমরা সেকেন্ড না থার্ড লেসনে আমরা এই আলোচনাটা করেছিলাম। এখন কুসাই বিন কিলাব কি করেছেন, এই যে আব্দে মুনাফের বাপ কুসাই, তিনি কুরাইশদেরকে একত্রিত করে, ওনার লিডারশিপের খুব কোয়ালিটি ছিল। সমস্ত আরব দেখে কুরাইশদেরকে একত্রিত করে হারামের আশেপাশে আনিয়া বসতি করে শক্তি হাসিল করে এক রাইতে রেড দিয়ে খুজাআদেরকে উঠে গিয়েছিল। এখানে আবার একটু ব্যবধান আছে, কিন্তু কুসাই বিন কিলাব, কুসাই আবার বিবাহ করেছিলেন খুজাআ সম্প্রদায়ের এক মহিলাকে, যার কারণে তিনি রক্তপাত করেন নাই। আর ওরাও বেশি ফাইট করে নাই, যেহেতু ওই যে সিহির, এই যে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার কারণে সরে গেলে ক্ষতি নাই, যেহেতু আমাদের জামাই আছেন সেখানে, যার কারণে তারাও বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয় নাই। এতে করে খুজাআরা আউট হয়ে গেছে। আর কুসাই বিন কিলাব আসিয়া ক্ষমতা দখল করে তিনি সমাজেরও লিডার, বায়তুল্লাহরও লিডার, দুই দিক থেকে লিডার হয়ে গেছে। এর থেকে সংক্ষিপ্ত হিস্ট্রি। নর্মালি তারা বড় ধরনের আদাওয়াত দুশ্মনীতে যাইতো না খুজাআর বিরুদ্ধে, কিন্তু বনু বকরের প্ররোচনার মধ্যে পড়ে মেজরিটি কুরাইশ বনু বকরকে সাপোর্ট করত, আর বনু বকর কন্টিনিউ দুশ্মনী করতো খুজাআর বিরুদ্ধে। এটা ছিল এই জাহিলি যুগের কথা। ইসলাম আসার পরে তাদের মধ্যে এই মাইকটা ছিল, ট্রাইবে ট্রাইবে মাই ছিল। ইসলাম আসার পরে যখন ইসলাম মাথাছাড়া দিয়ে উঠতেছে, তাদের সমস্ত জগড়া জাতি চুপ হয়ে গেছে, আর মারিতে যায় নাই। আমানা কুল্লু ফারিকিম মিনাল আখার, অর্থাৎ এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের যে দুশ্মনী ছিল, সবাই একজন আরেকজনকে ট্রাস্ট করতে শুরু করলো এগেইনস্ট ইসলাম। যেটা বর্তমানে হয় রাশিয়া আমেরিকা দুশ্মনী, ইরান ইসরায়েল দুশ্মনী, ইরান সৌদি দুশ্মনী, এভাবে আছে তো। কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছর আগে
যে যখন ইসলামিক স্টেট আসলো সবাই এক হয়ে গেল এক পাল্লাতে, ইসলামিক স্টেটকে মারার জন্য সবাই এইভাবে মানলো, এক পাল্লাতে ফেলে দিয়ে সবাই এক হয়ে গেল। আবার তাদের মধ্যে মারামারি, কিন্তু এদের ব্যাপারে সবাই এক। ইমিডিয়েটলি এই সময় আল্লাহ রাসূল যখন আল্লাহ মক্কাতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল যখন দাওয়াত শুরু করলেন, তখন সবাই তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে, দুশ্মনী আছে ভিতরে ভিতরে কিন্তু মারামারি বন্ধ করে দিয়েছে, সবাই একই সাথে দুশ্মনী শুরু করলো, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিল। এইগুলো আজকেও দেখবেন, যেখানে যেই মারতে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার পতাকা দেখলে এগুলো টেররিস্ট সব এক হয়ে যায়। ইসরায়েলের সাথে হ্যান্ডশেক করে ফেলবে দেখবেন সৌদি, এখন ইরান, সবাই করে ফেলছে, সব একাকার হয়ে যায়। কারণটা কি? কারণ ইসলাম যদি রেজ হয়ে যায় তাহলে তাদের কারো শক্তি মুক্তি পাওয়ার দুনিয়াতে থাকবে না, যার কারণে ইসলামের বিরুদ্ধে তারা সবাই এক হয়ে যায়। এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম, কেউ সাপোর্ট করুক বা না হোক এটা ম্যাটার না, এক্সাম্পল হিসেবে দেখলাম। দেখবেন সিমিলারলি আমাদের দেশ বলেন বিদেশ বলেন, ইসলামের ব্যাপারে দেখবেন বাকি সবগুলো এক হয়ে যায়, কিন্তু তাদের ভিতরে আবার দুশ্মনী আছে। যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে যখন তারা হুদায়বিয়া সন্ধি করেছে, সন্ধি করার কারণে খুজাআরা দেখলো যে ইসলামের একটা শক্তি হয়ে গেছে অলরেডি, এবং আমাদের তো মক্কাতে মিত্র বানানোর কোনো মানুষ নাই। যদি তারা আনফরচুনেটলি অ্যাটাক করে বনু বকর এবং কুরাইশ, তাহলে আমাদের তো শেল্টার একটা লাগবে, এখন মিত্র লাগবে আমাদের। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতায় আবদ্ধ হয়ে গেল। এটি ছিল একটা। এখন বনু বকরের ভিতরে জ্বালা আরো এবং কুরাইশদের জ্বালা আরো বেড়ে গেল। দেখছো হল্লোটা কি? মক্কার মানুষ, এই এরিয়ার মানুষ হয়ে মুহাম্মদের সাথে গিয়ে সে মিত্রতা আবদ্ধ করছে, তারা ওই তাদের আগের হিংসা বিদ্বেষ শয়তান জাগিয়ে দিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান ছিল। তারা এটাকে একটা মুখ্যম সুযোগ মনে করলো, গনিমত হিসাবে এই টাইমটাকে তারা বেছে নিল যে এখনই শাস্তা করতে হবে বনু খুজাআকে। নাওফল ইবনে মুআবিয়া আদ-দাইলি, মনে রাখবেন নামটা, নাওফল। এই মানুষটা ছিল কুরাইশের এক দুষ্ট লিডার। সব সমাজে কিছু লিডার আছেন, লিডারদের মধ্যে কিছু দুষ্ট লিডার আছেন, মানে তার কাজ হচ্ছে শয়তানি করা। এইগুলোকে যে দল যেই পার্টি কন্ট্রোল করতে পারে সেই পার্টি সার্ভাইভ করে, নতুবা এই মানুষগুলো এই দলটাকে ডুবায়। আজকালকের যুগেও দেখবেন 5জন 6জন শুরু করেছে, যেমন একজন দুষ্ট আছে, সে কিন্তু গোটাই দিয়ে প্রবলেম। এই নৌফেল করলো কি, একদিন সে বনু বকরের একটা জামাতের মানে একটা দল এক জায়গাতে ছিল, তাদের ফাঁস দিয়ে যাইতে সে এদেরকে প্ররোচনা করলো যে খুজাআর উপরে আক্রমণ করার জন্য। আগারা আলা খুজাআ লাইলান, রাত্রিবেলা। এখনো দেখবেন আরবরা মাঝে মধ্যে রাত্রিবেলা পাহাড়ের চূড়া দিয়ে সারা রাত খায়, চিল্লা চিৎকার করে, যেমন এদেশের মানুষ পাবে যায় গিয়ে চিল্লা চিৎকার করে রাত কাটায় আনন্দ করে। আরবরা তারা এই গাড়ি নিয়ে, গুড়া নিয়ে, যা আছে তাদের সেটা নিয়ে, খাবার দাবার নিয়ে পাহাড়ের চূড়াতে যাইতো, রাত কাটাইতো, চিল্লা চিৎকার করতো, আনন্দ ফুর্তি করতো। এগুলো এখনো করে। তারা কি করলো, এই নওফেলের প্ররোচনায় এদেরকে অ্যাটাক করলো। তখন এই ওয়াতির নামক জলাশয়ের পাশে বনু খুজাআরা আনন্দ ফুর্তি করতেছিল, তাদের উপরে গিয়ে অ্যাটাক করলো। এমন ভাবে আক্রমণ করলো, ফাআসাবু মিনহুম রিজালান, তাদের অনেক মানুষকে হত্যা করে ফেললো এবং তাদেরকে দাওয়া করে সেখান থেকে মেরে মেরে নিয়ে আসতে লাগলো। শেষ পর্যন্ত এই মানুষগুলো আসিয়া হারামের কাছাকাছি চলে আসলো। বিরাট নাম্বার কুরাইশ আসিয়া বনু বকরকে অস্ত্রশস্ত্র দিল, সাপ্লাই দিল, এবং তারাও তার সাথে মিলেমিশে এদের বিরুদ্ধে যুদ্ধ করলো। ফি যুলমাতিল লাইলি, রাত্রির অন্ধকারে, কিছু দেখা যাচ্ছিল, এদেরকে শুধু মারতেছিল। হাত্তা হাযু খুজাআতা ইলাল হারাম, অবশেষে হারামের ভিতরে আসিয়া খুজাআর অনেক লোক আসিয়া আশ্রয় নিল।
এখানে যখন আশ্রয় নিল তখন বনু বকর বলল যে ও নওফেল, নওফেল তো মেইন ওই যে দুষ্টু লিডার, নওফেলকে বললো খারাপ, বনু বকর বলতেছে নওফেল ইন্না কাদ দাখালনা ফিল হারাম, আমরা তো হারামের ভিতরে প্রবেশ করে ফেললাম। ইলাহাকা ইলাহাকা বল, আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এগুলো রবকে। নওফেলকে তারা চিৎকার করে বলল, খারাপ বললো, বনু বকর বলল, যে বনু বকরকে প্ররোচনা করে মারল। বনু বকর এখানে আর হত্যা করতে চাইল না, যে হারামের ভিতরে চলে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা, এখন তারা জানতো যে হারামের ভিতরে যে ঢুকে যাবে সে নিরাপদ, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখনো তারা জানতো এখানে মারামারি করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, গালি দেওয়া যাবে না। তখন নওফেল বলল কালিমাতুন আযীমা, এটা তো একটা বড় একটা কথা তোমরা বলছো, তুমি এর চাইতে আরো বড় কিছু তোমরা করো। সে বলল যে লা ইলাহাল ইয়াউম, আজকে কোনো ইলাহ নাই। কিসের ইলাহ? ওই যে বললাম না, দুষ্টু লিডার গুন্ডামি করতেছে, আজকে কোনো ইলাহ নাই। নওফেলে বলল আজকে কোনো ইলাহ নাই। সে বলল ও বনি বকর, তোমরা তোমাদের প্রতিশোধ নেও, তোমরা তোমাদের প্রতিশোধ নেও। আর কুরাইশদেরকে সে বলল ফালি উমরি, আমার লাইফের কসম করে বলতেছি, ইন্নাকুম লা তাসরাকুনা ফিল হারাম, তোমরা তো এই সূরাগণ তোমরা তো হারামের ভিতরেই তো চুরি করো। তাফসীরের মধ্যে লিখে দিয়েছেন যে কুরাইশদের বিরুদ্ধে একটা ব্লেম ছিল। কি ব্লেম ছিল? এখানে অনেক রাজা বাদশারা আসিয়া সোনার আইডল গিফট করতো, হারামে সোনার আইডল রাখতো, আর কুরাইশরা চুরি করে সেগুলো দিত। বুঝছেন? এখন এগুলো সব জাতির মধ্যে আছে, তারা পরোয়া করতো। যারা হারামে সব সময় থাকে দেখবেন তাদের ওই মর্যাদা কমে যায়। যারা মসজিদে সবসময় বসে থাকে, অনেক মানুষ আছে মসজিদের আশপাশ থাকে, তার মূল্য নাই, মূল্য কমে যায়। এবং এই কুরাইশদের কাছে কি হলো, হারামের মূল্য কমে গেল। তারা করতো কি, মানুষ আসিয়া মূল্যবান জিনিসগুলো দিত আর চুরি করে নিত। দেখেন না, অনেক মানুষ আছে খবর দেখে গিয়ে চুরি করে, খবর থেকেও চুরি করে, কারণ তারা এত খেয়াললেস হয়ে যায়। তো এই কাজটা তারা করতো, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। সে বলল তোমরা তো হারামের মধ্যে চুরি করো, সে তো চুরা, সে জানতো সে চুরি করে, তাহলে তোমরা এখানে প্রতিশোধ নিতে অসুবিধা কি? আফালা তুসিবুনা সারাকুম ফিহি, এখানে প্রতিশোধ নিতে অসুবিধা কি? মানে চুরিটা এর চাইতে বড় অপরাধ, এটা যদি তোমরা করো তো এটা একটা অপরাধ করে ফেলো, অসুবিধা কি? প্রতিশোধ নেও। এখন খুজাআরা মক্কার ভিতরে ঢুকে গেল, হারামের ভিতরে ঢুকে বুদাইল ইবনে ওয়ারাকার সাথে তাদের আগ থেকে পার্সোনালি তাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল। তার ঘরে গিয়ে তারা আশ্রয়, কিছু মানুষ আশ্রয় নিল। রাফি ঘরে গিয়ে তাদের ডার ছিল রাফি ইবনে খাদিজ, তার ঘরে গিয়েও তারা কিছু লোক আশ্রয় নিল। হারামের মধ্যে এবং এই গড়গুলোতে আশ্রয় নেওয়া সত্ত্বেও বনু বকর এবং কুরাইশ গিয়ে তাদেরকে দাওয়া করলো এবং মারলো, অনেককে সেখানে হারামের ভিতরে হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক, এই ঘটনাটা ঘটাইলো। অনেক মানুষ খুজাআদের প্রাণ হারাইছে হারামের ভিতরে। এইভাবে কুরাইশ এবং বনু বকর এই দুইটা মিলে বাড়াবাড়ি করলো খুজাআদের উপরে, এবং পরিষ্কার ভাবে তারা হুদায়বিয়ার সন্ধি চুক্তি যেটা ছিল সেটা তারা লঙ্ঘন করলো। হারাম নিষিদ্ধ এরিয়াতে মানুষ মারার মাধ্যমে তাদের যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করাটাকে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল, এটা তারা কাজটা করল। সেখান থেকে প্রাণে বেঁচে আমর ইবনে সালিম আল খুজাই সেখান থেকে বঙ্গুর মন নিয়ে দ্রুত গতিতে খুজাআর ভিতরে না আসিয়া তিনি সোজা মদিনাতে চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম দ্বারা বেষ্টিত ছিলেন, লার্জ নাম্বার সাহাবা সেখানে আল্লাহর রাসূলের আশপাশে বসে বসা ছিলেন। আসলে তিনি কবিতা আকারে বলতে লাগলেন পাগলের মতো, বললেন ইয়া রব্বি ইন্নী নাশিদুন মুহাম্মাদান হিলফু আবিনা ওয়া আবিহিল আতলাদান, হে প্রতিপালক আল্লাহ আমাদের রব, আমি মুহাম্মদের দোহাই দিয়ে বলতেছি যে মুহাম্মদকে স্মরণ করে দিতে চাই, হিলফু আবিনা ওয়া আবিহিল আতলাদান, আমাদের পিতা এবং তার পিতার মধ্যকার মিত্রতার সম্পর্কটাকে আমি স্মরণ করে দিতে চাই। এই কথার অর্থ হচ্ছে, হিস্টোরিয়ানরা বলতেছেন যে
বনুল মুত্তালিব এবং বনুল খুজাআর ভিতরে দীর্ঘদিন থেকে একটা মিত্রতার সম্পর্ক ছিল। এই সম্পর্কটাকে তিনি উল্লেখ করলেন। ওয়াকাদ কুনতুম ওয়ালদান ওয়া কুননা ওয়ালিদান, তোমরা ছিলে সন্তান আর আমরা ছিলেন পিতা। এ কথার অর্থ হচ্ছে ওই যে কুসাই বিন কিলাব বিবাহ করেছেন খুজাআর মেয়ে, ওইটার দিকে ইঙ্গিত করে তারা বলতেছে যে আমাদের মেয়ে তো তোমাদের সম্প্রদায় আসার পরেই তো আমাদের মেয়ের সন্তানই তো হচ্ছেন আব্দে মুনাফ, আর আব্দে মুনাফের কৌমের ওই লাইনের আব্দে হাসিম, আব্দে মুত্তালিব, এই লাইনের মানুষ তো বেশিরভাগই তো মুসলমান হয়েছেন। ওইটাই ইঙ্গিত করে জায়গা মতো তিনি মানে ইনস্টিগেট করার চেষ্টা করতেছেন। এটাই হচ্ছে একটা বড় কারণ। বলতেছেন যে আমরা তো মুসলমান হয়ে গেছি, আমরা কোনো বিট্রেই করি নাই, ইসলামের থেকে আমাদের হাতটাকে আমরা বের করি নাই। এতে বোঝা যাচ্ছে যে তারা মুসলমান হয়ে গেছে, ভিতরে ভিতরে হোক আর প্রকাশ্যে হোক তিনি ইসলামটা প্রকাশ করে ফেলছেন। ফানসুর হাদাকাল্লাহু নাসরান আতাদান, তিনি বলতেছেন যে ও মুহাম্মদ আমাদেরকে সাহায্য করুন, যে সাহায্যটা আপনার কাছে অলরেডি রেডি আছে, আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রেখেছেন, আমাদেরকে সাহায্য করুন। ওয়াদউ ইবাদাল্লাহি ইয়াতু মাদাদান, আল্লাহর বান্দাদেরকে আপনি ডাকুন, তারা আসবে সাহায্য করতে। ফীহিম রাসূলুল্লাহি ক্বাদ তাজাররাদান, যে তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যে আল্লাহর রাসূল এই চুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন, চুক্তি করার পরে অনেক দূরে, আর তারা চুক্তিটাকে লঙ্ঘন করেছে। আর আল্লাহর রাসূল বিচ্ছিন্ন মানে চুক্তি নাই, চুক্তি ছাড়াই আল্লাহর রাসূল আছেন, কারণ তারা তো ভঙ্গ করে ফেলেছে। আইয়ুসিমা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়, খুসফান ওয়াজহুহু, তাহলে তাদের মুখে কলঙ্ক লেপন করে দেওয়া হবে। কে বলছেন? সালিম কে বলতেছেন, সালিম আল খুজাই বলতেছেন। তারাব্বুদান ফি ফাইলাকিন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এমন একটি বাহিনীর সঙ্গে, কাল বাহরি ইয়াজরি মুজবিদান, যা সমুদ্রের মতো ফেনারাশি নিয়ে প্রবাহিত হইতে থাকে। এটা আরবের তাদের ওই পরিভাষাগুলো দিয়ে আল্লাহ রাসূলকে মানে উৎসাহিত করতেছে এবং তাদের এই মনের যে কষ্টটা এক্সপ্রেস করতেছেন। ইন্না কুরাইশান আখলাফু কাল মাওইদান, নিশ্চয় কুরাইশরা তোমার ওয়াদাকে খেলাফ করে ফেলছে, তোমার সাথে ওয়াদা যে করেছিল সেটা খেলাফ করছে। ওয়া নাকাদু মিসাকাল মুওয়াক্কিদান, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই তাদের কভেনেন্টটাকে রেটিফাইড করার পরে সেটাকে তারা চুরমার করে দিল। ওয়াজআলু লি ফি কাদিন রুসিদান, তারা কাদা নামক এরিয়াতে গুপ্ত ঘাঁটি করেছে আমার জন্য, অর্থাৎ আমার সম্প্রদায়ের জন্য। ওয়াজামু আন্না লাস্তু আদউ আহাদান, এবং তারা বলেছে আমার কেউ নাই যে কার কাছে গিয়ে বলার মতো। কারা? খুজাই, কারা? এই বনু বকর এবং কুরাইশ মনে করেছে আমার কেউ নাই, যে আমরা যে বিপদ পড়েছি সেটা নালিশ করার জন্য কেউ নাই। ওয়াহুম আযাল ওয়া আকাল্লু আদাদান, তারা লাঞ্ছিত পদস্থ, সংখ্যায়ও তারা কম। হুম বাইতুনা বিল ওয়াতিরি হাজ্জাদান, তারা ওয়াতিরে গোপনে রাত্রি যাপন করতেছে আমাদেরকে আরো মারার জন্য, অ্যাটাক করার জন্য। ওয়াকাতালুনা রুকআন ওয়া সুজদান, আমরা যখন রুকুতে আছি তখনও তারা মারছে, আমরা যখন সিজদাতে গেছি তখনও তারা আমাদেরকে হত্যা করেছে। ওয়াকাদ আসলামনা, তারা হত্যা করেছে যখন আমরা মুসলমান হয়ে গেছি, আমরা মুসলমান হালতে ছিলাম, তারা আমাদেরকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কাহিনী নীরবে শুনলেন, সাহাবায়ে কেরামগণ চুপ থেকে শুনলেন। আল্লাহর রাসূলের উপরে তো কোনো সাহাবী কোনো কথাই বলতেন না, ওনার কথা শেষ। ইবনে ইসহাক বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাটা, নুসিরতা ইয়া আমর ইবনে সালিম, ও আমর ইবনে সালিম তোমাকে সাহায্য করা হয়েছে, এতটুকু বলছেন আল্লাহর রাসূল।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুলে দেখলেন বিরাট একটা মেঘের শাখা আবির্ভূত হয়েছে আকাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মেঘের শাখাই দ্বারা, এই মেঘের এই ক্লাউড দ্বারা নসর বনি কাবের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চলে আসছে, অর্থাৎ এই মেঘমালা দ্বারাই সাহায্য শুরু হবে। আল্লাহ রাসূল বললেন যে এটা একটা সাহায্যের আলামত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। তারপরে বুদাইল ইবনে ওয়ারাকা আল খুজাই, খুজাইর আরেক নেতা বুদাইল, সে বের হয়ে মদিনাতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডিটেইলস বর্ণনা দিল যে কতজন তাদের মহিলা নিহত হয়েছে, কতজন পুরুষ নিহত হয়েছে, কত বাচ্চা নিহত হয়েছে, কি সহায় সম্পদ নষ্ট হয়েছে, মক্কাতে কোন জায়গাতে তাদের কতল করা হয়েছে, ডিটেইলস বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি দিয়ে আবার খুজাআর কাছে চলে আসলেন। এই ছিল কারণ। এরপরে কি ঘটলো আল্লাহ রাসূল জানলেন, এবং আল্লাহ রাসূলের কথা কি ছিল, নুসরিতা, যে সাহায্য করা হয়েছে। এখন প্ল্যানটা হচ্ছে ভিন্নভাবে। পরের চ্যাপ্টার শুরু হবে এইভাবে যে এই সংবাদ যখন চলে আসছে কুরাইশের কাছে, এবং কুরাইশ জেনে ফেলেছে তারা যে অন্যায় কাজ করেছে, তারা আবার তড়িগড়ি করে আবু সুফিয়ানকে মদিনাতে পাঠিয়েছে এই বলে যে আগের যেটা চুক্তি করেছি এটা শেষ, এখন আমরা নতুন করে আরো শক্তিশালী করে একটা চুক্তি করি আর কিছু ফ্যাসিলিটি মুসলমানদেরকে দিয়ে আসবো। এই মেসেজ দিয়ে আবু সুফিয়ানকে তারা এখন পাঠাইছে মদিনাতে। আমরা এখান থেকে আলোচনা শুরু করব, দেখি এখন যে কিভাবে তারা আরেকটা চুক্তি নবায়নের জন্য, এই চুক্তি নবায়ন অথবা নতুন চুক্তি করার জন্য আবার আবু সুফিয়ানকে তারা মদিনাতে পাঠাইলো, রিঅ্যাকশন কি আসলো, এখান থেকে আমরা মক্কা বিজয়ের দিকে কন্টিনিউ যাব ইনশাআল্লাহ। যদি কোনো পয়েন্ট কারো কোনো মাথায় থাকে ইনশাআল্লাহ রেজ করেন, জানার কিছু থাকলে ইনশাআল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিয়ে ইনশাআল্লাহ সেখান থেকে আমরা অনেক এই আলোচনাগুলোতে সিরাত থেকে আমাদের অনেক জানার বিষয় আছে, আমরা সেখান থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।